ক্যাম্প হলো, ঠিক এই ক্যাম্প লিডারশিপ ক্যাম্প ছিল 2.5 বছর আগে একটা কক্সবাজারেই। তো সেখান থেকে আসলে সিদ্ধান্তটা নেওয়া। তো এই দুজন মানুষের অবদান আমার জীবনে অনেক বেশি, তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি। তো যাই হোক, আমার পরিচয়, আমি আজিজুল হাকিম, রাজবাড়ী থেকে আছি। কম বেশি সবাই আমাকে চিনেন। আমি আজ থেকে 2.5 বছর আগে ডিএক্সএন এ কাজ শুরু করেছিলাম। তো তখন নতুন ছিলাম, একা ছিলাম, আপনাদের মতো আজকে যারা এখানে আসছেন আমার কথা শুনতেছেন। ঠিক আপনি যার মাধ্যমে এসেছেন, যে আপনাকে ইনভাইট করে নিয়ে এসেছে, আমি ওরকম ইনভাইটেড হয়ে ডিএক্সএন এসেছি। তো সেই জায়গা থেকে একা কাজ শুরু করে আমি মাত্র 9 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। তো 9 মাসের মধ্যে স্টার ডায়মন্ড কমপ্লিট করার পরে এই প্রথম যে 9 মাস, সেই 9 মাসে আমি ইনকাম করেছি, উপার্জন করেছি ডিএক্সএন থেকে। কিন্তু ওইটা আমি বলতেছি না, কিন্তু ডায়মন্ড হওয়ার পর থেকে যেটা, মানে ডিএক্সএন স্টার ডায়মন্ড হওয়ার পর থেকে আমার কোনো মাসে আমার 50,000 টাকার নিচে ইনকাম নামে নাই, যদি আমি অ্যাভারেজে হিসাব করি। তাহলে 9 মাসের পর থেকে যে 2.5 বছর, 2.5 বছর মিনস 30 মাস। তো 30 মাসের 9 মাস যদি বাদ দিয়ে দিই, ওই 9 মাসে ইনকাম করেছি 20,000, 25,000, 30,000 এভাবে ইনকাম করেছি। তো আমি সেটা ধরলাম না, আমি ডায়মন্ড হওয়ার পর থেকে ধরলাম। তার মানে আমি বিগত 21 মাস যাবত 50,000 টাকার উপরে আমি ডিএক্সএন থেকে ইনকাম করছি পার মান্থ। এবং এইটা শুধুমাত্র মানে আল্লাহ তাআলা আমাকে ডিএক্সএন মিলায় দিয়েছিল, যার কারণে কিন্তু সম্ভব হয়েছে। তো আজকে মানে এই বিষয়ের উপরে আমি আসলে কথা বলবো, যেটা আপনারা দেখেছেন ডিএক্সএন কনসেপ্ট। আমি আপনাদের সাথে আজকে থেকে প্রায়, আজকে 17 তারিখ, 21 তারিখ পর্যন্ত আমি কথা বলবো। নতুন পুরাতন যারাই আছেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে শেয়ার করার জন্য এবং একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার জন্য। কারণ হচ্ছে অনেকেই নতুন যারা ডিএক্সএন এ যুক্ত হয়, দেখা গেছে ওই সেই ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে ফিউচার মিলিনিয়ারে আসছে, কিন্তু সে যেই দিন যুক্ত হয়েছে ওই দিন এসে সে আপনার লিডারশিপ ট্রেনিং পাইছে। এখন নতুন একজন ব্যক্তি হঠাৎ করে লিডারশিপ ট্রেনিং পাইলে সে কিন্তু কিছু আসলে বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে এটা হলো আমার মানে পার্সোনাল উদ্যোগ, যে আমি যখনই প্রোগ্রাম করাই অন্তত 3টা 4টা 5টা প্রোগ্রাম পর পর করে, যাতে করে একটা ব্যক্তি 3 4 দিন 5 দিন ক্লাস করার পরে সে মোটামুটি ডিএক্সএন সম্পর্কে একটা ধারণা পায়, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে সফল হওয়া যাবে, এই জিনিসটা যাতে সে বুঝতে পারে। এই কারণে আমি 3টা 4টা 5টা প্রোগ্রাম পর পর করি। তো আজকে 17 তারিখ, আগামী 21 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে আমাকে, আপনাদের সাথে আমি থাকবো, কথা বলবো। তো আজকের যে বিষয়টা, আজকের যে টপিকটা আমি সিলেক্ট করেছি, ডিএক্সএন কনসেপ্ট। খুব মনোযোগী হতে হবে ভাই। নতুন পুরাতন যারাই আছেন, ইউটিউবে যারা আছেন, প্রত্যেককে আমি বলছি, আমার মানে আমার কথা হলো যে দেখেন, ওই যে আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে মানে একজন বৃদ্ধ লোক, তো উনি ওই যে গ্রামে গঞ্জে যারা, আমরা গ্রামে যারা বড় হয়েছি, গ্রামের কালচার যারা আমরা জানি, যে শীতের শীতের সময় দেখবেন গ্রামে অনেক রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়। তো এই বৃদ্ধ লোক মানে ওই ওয়াজটা শুনতে যায়। তো সমস্যা হলো যে ওনার বাড়ি হলো নদীর ওই পার। তো উনি এক জায়গায় ওয়াজ শুনতে যায়, কিন্তু নদী পাড়ি দিয়ে যাইতে হয় সেখানে। তো উনি এরকম কন্টিনিউ যায় ওয়াজ শুনে। হঠাৎ করে একদিন তার নাতি বায়না ধরছে, বৃদ্ধ লোকের কাছে নাতিতে বায়না ধরছে যে দাদা আমি তোমার সাথে ওয়াজ শুনতে যাব। তো দাদা তো নেবে না, এখন নাতি বায়না ধরছে যাবেই। যাই হোক, মানে চলে, তারপরে নিয়ে গেছে। আবদার রাখতেই হবে, নাতি আবদার করছে, বায়না ধরছে, নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ওয়াজ টোয়াজ শেষ, ওয়াজ শুনে আসতেছে, ওই যে নদী পাড়ি দিয়ে যাইতে হয়, নদী যেহেতু আম, আপনার হচ্ছে নদীতে পানি, তো নদীতে আবার হাঁটু পানি। তা এখন ওই যে ওয়াজ শুনে যখন ফিরতেছে, মানে মনোযোগ দিয়ে একটু শুনবেন, এর ভিতরে একটা শিক্ষা আছে। তখন ওই যে নাতি ছোট, নাতিকে দাদা কাঁধে উঠাইছে, উঠাইয়া যেহেতু হাঁটু পানি, তো দাদাই কি করছে, লুঙ্গিটা উঠাইয়া হাঁটু পর্যন্ত উঠায় তারপরে পানি পাড়ি দিয়ে আসতেছে, নদী পার হচ্ছে। গ্রামের ছোট নদী আর কি, বিল যেরকম থাকে। তো এখন নাতি যে কাঁধের উপর থেকে বলতেছে, দাদা তুমি যে লুঙ্গি হাঁটুর উপরে উঠাইলা, তোমার তো গোনা হচ্ছে, পাপ হচ্ছে। বলতেছে কেন? নাতি বলতেছে, কেন একটু আগে তুমি ওয়াজ শুনে আসলা না, হুজুর বললো যে হাঁটুর উপরে যদি কাপড় ওঠে কবিরা গোনা হয়। এটা কে বলতেছে?
কাদের উপর থেকে? নাতি দাদারে বলতেছে, ওয়াজ থেকে শুনে আসছে। তো এইটা শুনে দাদাই বলতেছে যে আমি গত 50 বছর এই নদী পাড়ি দিয়ে ওই পাশে যাই আমি ওয়াজ শুনতে। এই 50 বছর আমি ওই পাশে গিয়ে ওয়াজ শুনি, আমি 50 বছর নদীর ওই পাশের ওয়াজ আমি এই পাশে আনলাম না। আর তুমি আজকে একদিন আমার সাথে গিয়ে তুমি নদীর ওই পাশের ওয়াজ এই পাশে আনা শুরু করছো। তা আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারলেন কিনা, যে আপনারা প্রতিদিন ট্রেনিং শুনেন, প্রতিদিন মিটিং আসেন, কোনো না কোনো স্পিকারের কথা শুনেন, কোনো না কোনো অফিসে গিয়ে ট্রেনিং করতেছেন অন্তত মাসে একটা। কিন্তু ট্রেনিং যদি জুম থেকে বের না হয়, ট্রেনিং যদি মোবাইল থেকে বের না করেন, ট্রেনিং যদি অফিসে রেখে দিয়ে চলে আসেন, ওই ওয়াজ যদি আপনার ব্রেনে না নেন, ওয়াজ যদি আপনার অ্যাক্টিভিটিসে আপনি অ্যাপ্লাই না করেন, তাহলে এই ট্রেনিং, এই মিটিং, এগুলোর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। এজন্য আমি আপনাদেরকে বলবো ভাই, অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে, আমি 9টা 15 বেজে গেছে, আমি খুব বেশি সময়ও নেব না, কারণ আমি অসুস্থ হয়ে গেছি। আপনারা দেখছেন ফেসবুকে যারা আমার সাথে আছেন, কক্সবাজার গেছি আমি, সেখানে ওই যে সুইমিং পুলে চোবাইয়ে ঠান্ডা লেগে গেছে। তো মাথা ব্যথাও করছে খুব, ঠান্ডা জ্বর চলে আসছে। তো আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তবে আমার কথা হচ্ছে ভাই, ওয়াজ কিন্তু এই পাশ থেকে ওই পাশে নিতে হবে, ওয়াজ এই পাশ থেকে ওই পাশে নিতে হবে, তা না হলে কোনো লাভ নাই। আসেন, নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন। আমি যত সহজ করেই কথা বলি, আমি যত সহজ ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি, যদি আপনি আপনার ব্রেইনটাকে রেডি না রাখেন আমার কথাগুলো নেওয়ার জন্য, তাহলে লাভ নাই। একটা গ্লাসে আপনি পানি ঢালবেন, কেন? পানি খাবেন এই কারণে পানি ঢালবেন। এখন এই গ্লাসে পানি ঢালার আগে, পানি খাওয়ার আগে গ্লাসটা আগে ধুইতে হয়, ভালোভাবে পরিষ্কার করতে হয়। আপনি কোনো একটা পাত্রে কোনো জিনিস রাখবেন, এটা রাখার আগে ওই পাত্রটাকে পরিষ্কার করতে হয়, ধুইতে হয়। এখন আজকে যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো, ডিএক্সএন কনসেপ্ট, বিশেষ করে নতুন যারা আছেন, জুমে 500 জন হয়ে গেছে, বাট আপনারা এখনো পর্যন্ত ইউটিউব লিংক আপনারা অবশ্যই পেয়ে গেছেন। আপনাদেরকে যেটা করতে হবে এখন, আপনাদেরকে নতুন যারা আছে তাদেরকে ইউটিউব লিংকটা পৌঁছায় দেন। কোন নতুন ব্যক্তি যেন আজকের মিটিং এ মিসিং না থাকে, সবাইকে বলতেছি। প্রত্যেকেরই, প্রত্যেকটা মানে লিডারের হয়তো 1 2 3 জন করে মেম্বার আছে, যারা মোটামুটি 2 4 10 দিন 15 দিন আছেন, তাদের কিন্তু কোনো না কোনো মেম্বার আছে। প্রত্যেকটা নতুন ব্যক্তিকে আজকে ট্রেনিং এ অংশগ্রহণ করান। এখনো সময় আছে, আমি এখনো মূল আলোচনায় যাই নাই। জুমে তো আর অংশগ্রহণ করতে পারবে না, ইউটিউব লিঙ্ক গুলো পৌঁছায় দেন। কোন ব্যক্তি যেন অন্তত এই যে 5টা দিন আমি ট্রেনিং করাবো, যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে এই 5টা ট্রেনিং করতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আগামী 1 বছর পরে সে আজিজুল হাকিমে পরিণত হবে। যদি কোনো ব্যক্তি এই 5টা ট্রেনিং করতে পারে আজকে সহ, তাহলে সে আগামী 1 বছর পরে আমার জায়গায় চলে আসবে। বরং আমি দোয়া করি আরো উপরে যাক ইনশাল্লাহ, যদি মনোযোগ সহকারে শুনতে পারে। ওকে, তাহলে আমি যত সহজ করে, যেটা বলতেছিলাম, যত সহজ করেই কথা বলি, যদি আপনি রিসিভ না করেন প্রপারলি, তাহলে আমার কথাগুলো কঠিন মনে হবে। ব্রেইনটাকে রেডি করেন, প্রস্তুত করেন, মোবাইলের পাওয়ার বাটন টিপ দেন, মোবাইলের পাওয়ার অফ করে আপনি সাইডে রেখে দেন ফোনটা, শুধু শুনেন, স্ক্রিন অফ করে ফেলেন। মোবাইল টিপাটিপি করবেন না, কেউ কেউ মোবাইল টিপাটিপি করবেন না। অনেকেই মিটিং শুনে আবার কি করে, গিয়ে ফেসবুক স্ক্রল করে, মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং করে। এরকম 2টা কাজ একসাথে করতে থাকলে আপনার ব্রেন কথাগুলো নিতে পারবে না। ওকে, তাহলে আমরা চেষ্টা করবেন আলোচনা নোট করা। আমরা আজকে 3টা বিষয়ের উপরে কথা বলবো, আমরা আজকে 3টা পয়েন্টের উপরে কথা বলবো। আমাদের যে টপিকটা হচ্ছে ডিএক্সএন কনসেপ্ট। অর্থাৎ প্রত্যেকটা জায়গার একটা মানে নিজস্ব কনসেপ্ট আছে, প্রত্যেকটা বিজনেসের একটা নিজস্ব কনসেপ্ট আছে। ব্যাংকিং যে সিস্টেম, এটা ওদের একটা নিজস্ব কনসেপ্ট। যারা বিকাশ, নগদ, রকেট এই সিস্টেমে বিজনেস করতেছে, এটা ওদের একটা কনসেপ্ট। ট্রেডিশনাল মার্কেটিং এ যারা আছে, বসুন্ধরা, প্রাণ, আরএফএল ইত্যাদি ইত্যাদি, ওদের একটা নিজস্ব কনসেপ্ট আছে। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে, একটা নিজস্ব কনসেপ্ট আছে। তো এই যে আমরা ডিএক্সএন এ যে এসেছি, আমরা যার মাধ্যমে আসি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেহেতু চলেই আসছেন, তাহলে ডিএক্সএন কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করেন। আমরা 3টা পার্ট ভাগ করে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় প্রথমত থাকবে কোম্পানি প্রোফাইল। প্রথমত কি থাকবে? কোম্পানি প্রোফাইল।
দ্বিতীয়ত থাকবে হচ্ছে প্রোডাক্ট, অ্যান্ড থার্ডলি থাকবে হচ্ছে সিস্টেম। আবার বলতেছি, সহজ করে দিচ্ছি, আমি সবসময় চেষ্টা করি সহজ ভাবে কথা বলার জন্য, কারণ এই ডিএক্সএন এর সব শ্রেণী পেশার মানুষ এখানে আছে, এখানে বিজনেস করে। এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে, আবার এখানে সাধারণ খেটে খাওয়া মানুষ এখানে আসে ডিএক্সএন এ বিজনেস করার জন্য। আমি এমন ভাবে কথা বলার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। তাহলে আমরা তিনটা পার্টে আমরা আলোচনা করব, তিনটা পয়েন্ট আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান, কোম্পানি প্রোফাইল। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট, এন্ড তৃতীয়ত হচ্ছে সিস্টেম। তাহলে আমরা কি রেডি এই তিনটা বিষয়ে বোঝার জন্য? আমরা কি রেডি? কমেন্ট করেন, আমরা কি রেডি? সবাই যদি রেডি হয়, প্রস্তুত থাকেন, আপনাদের ব্রেনকে কি আপনারা রেডি করেছেন এই তিনটা বিষয়ে কথা শোনার জন্য? দেখি কমেন্টস করেন। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আপনাদের সবার কমেন্ট দেখবো। প্রত্যেকেই 500 জন পার্টিসিপেন্ট, 500 জনই কমেন্ট করেন। হ্যালো, আর ইউ রেডি? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই কমেন্ট করেছে, ধন্যবাদ সবাইকে। সো ফার্স্ট অফ অল, কোম্পানি প্রোফাইল। আমাদের কোম্পানি সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? জানতে হবে মানে রিয়েলি জানতে হবে। কারণ এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে, আমরা যে সিস্টেমে বিজনেস করি, আমাদের এই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই সিস্টেমে বিগত 20 বছরে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে, অসংখ্য কোম্পানি আসছে। তারা বিভিন্ন প্ল্যান নিয়ে আসছে, বিভিন্ন ফল্ট মার্কেটিং প্ল্যান নিয়ে আসছে, এসে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, বাট আপনি যদি একটু স্টাডি করেন, একটু ঘাটাঘাটি করেন, বাংলাদেশে এরকম প্রতিনিয়ত ঘটতেছে। অসংখ্য ওয়েবসাইটে অনেকেই গেমলার আছে, গেমিং, মানি গেমিং করছে, জুয়ার মাধ্যমে বিভিন্ন ছলে বলে কলা কৌশলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আপনারা একটু স্টাডি করেন, এবং অনেকেই ভুক্তভোগী। আমি নিজে আমি নিজে ডিএক্সএন আসার আগে একটা কোম্পানিতে আমি 3 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি নিজে সেখানে লস করছি। আমার নিজের কথা বলতেছি আমি। এরকম অনেকে আছে কম বেশি। আর যারা জানেন না এই সমস্ত বিষয়ে, আপনারা কখনো এগুলো ফেস করেন নাই, আপনারা একটু খোঁজ নেন, আপনারা পাবেন এগুলো ঘটছে। তাইলে এই যে প্রবলেমটা কেন হয়েছে, যারা বিভিন্ন জায়গায় এরকম ধাক্কা খেয়ে আসছেন, বিভিন্ন জায়গায় গিয়ে এরকম হোঁচট খেয়ে আসছেন, স্বপ্ন দেখছেন, বুক ভরা স্বপ্ন। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। এইখানে একটা ছেলে মাসে 5,000 টাকা ইনকাম করার জন্য সে ঘুরে কি করা যায়, কি করা যায়। আমি যেহেতু স্টুডেন্ট, আমি জানি অসংখ্য ছেলে পেলেকে আমি দেখি যারা টিউশন খুঁজতেছে, নিজের পড়ালেখাটা কিভাবে চালিয়ে নেওয়া যায়। এই টাইপের কেউ, আমরা তো ইমোশনাল। এই আমাদের সামনে যখন কেউ একটা কোনো প্ল্যানিং নিয়ে আসে, কোনো একটা নতুন সিস্টেম নিয়ে আসে, আমরা লোভে পড়ে যাই, যাচাই বাছাই করি না। এসে বলতেছে, ভাই আপনি 1 লাখ টাকা দেন, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 6 মাসে এটা দ্বিগুণ পাবেন। মানে 6 মাসে দ্বিগুণ পাবেন, ব্যাংকের চেয়েও বেশি সে দেবে। তো তখন আমরা এইটুকু স্টাডি করি না যে 1 লক্ষ টাকায় 1 বছরে ব্যাংক আমাকে 10,000 টাকা দিতে পারতেছে না। তাহলে সে 6 মাসে কিভাবে 1 লক্ষ টাকায় সে 2 লক্ষ টাকা করে দেয়, মানে আরো 1 লক্ষ টাকা দিতে পারে। এইটা নিয়ে আমাদের স্টাডি নাই। কারণ ওই যে আমরা আমরা এমনিই হচ্ছে বিপদে আছি, 2 সেট টাকা ইনকামের খোঁজ করি আমরা, তখন আমরা সেগুলোকে গ্রহণ করে নিই। টাকা 1 লাখ দিয়েছি, 2 মাস 3 মাস দেখা যায় আমরা বেনিফিট পাচ্ছি, এরপরে হঠাৎ করে কোম্পানি উধাও, কোম্পানি হঠাৎ করে উধাও। এরকম অসংখ্য কোম্পানি আছে, অনলাইনে গেলে অসংখ্য ওয়েবসাইট আছে। আপনারা এগুলো থেকে সাবধান হবেন। বিভিন্ন ভাবে বুঝাবে আপনাদেরকে। এই যে রিসেন্টলি আমি মানে নাম বলেই দিচ্ছি, তা না হলে অনেকেই আপনারা বুঝবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। ভাই ডিএক্সএন এ, মানে এখানে আমি স্ট্রেট বলতেছি, আজকের আলোচনাটা একটু লং হবে, হ্যাঁ আলোচনাটা একটু লং হবে। এগুলো না বললে আপনারা সতর্ক হবেন না। প্রতিনিয়ত এরকম লোভে পড়তেছেন। আমাকে আমাকে এই যে ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে ইনভাইট করে বিভিন্ন, মানে এটা খুব ব্যাপক রূপ ধারণ করছে এখন। ওই মানে একই কোম্পানির বিভিন্ন লিডার আমাকে ইয়া করে, নক করে। তো আমি এর সাথে সাথে ব্লক দিয়ে দিই। ফরসেজ নামে একটা ওয়েবসাইট আসছে, আমি এদেরকে কোম্পানি বলতে রাজি না, কারণ কোম্পানির একটা বৈশিষ্ট্য থাকতে হয়, বৈশিষ্ট্য থাকতে হয়। কোম্পানি মিন্স
সেখানে আপনার ফ্যাক্টরি থাকবে, নিজস্ব প্রোডাক্ট উৎপাদন থাকবে, এটা কোনো কোম্পানি না। ওয়েবসাইট একটা খুলে বসছে, মানুষকে ওয়েবসাইটের মধ্যে ইনভেস্ট করাচ্ছে, কিছু বেনিফিট দেখাচ্ছে, এইভাবে হিউজ টাকা নিচ্ছে। এই ফরসেজ নামে মানে একটা এই গেমলিং আসছে, এইখানে অনেক মানুষ ইনভেস্ট করতেছে আমার আশপাশে, আমি দেখতেছি। বাট আমি তো এগুলো করে আসছি একটা সময়, আমি এগুলো সম্পর্কে অবগত, তাই আমাকে কেউ এগুলো বুঝাইতে পারে না, উল্টা বুঝে যাইতে হয় আমার কাছে আসলে। তো আমাকে বেশ কিছুদিন যাবত খুব ডিস্টার্ব করতেছে, আর আমি কয়েকজনকে ব্লক দিয়েছি। তো আপনাদেরকে আমি বলতেছি যে ফরসেজ বা আরো এরকম বিভিন্ন নামে বেনামে যারা ওয়েবসাইট নিয়ে আসবে যে ভাই এখানে ইনভেস্ট করেন, এক কথায় যেই ওয়েবসাইট যেই কোম্পানি আপনাকে টাকা ইনভেস্ট করতে বলবে, আপনি বুঝবেন ওরা রং, ওরা ভুল, ওরা ওরা আপনার টাকা নিয়ে যাবে। এবং ওদেরকে, যারাই আপনার কাছে টাকা ইনভেস্ট করতে বলবো, ওদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের কোম্পানির অফিস কোথায়, তোমাদের ফ্যাক্টরি আছে কিনা, প্রোডাক্ট কি, দেখাইতে পারবে না। তো ওয়েবসাইটে আমি কেন টাকা ইনভেস্ট করব, আমাকে সাথে নিয়ে যাও, আমি অফিসে যাই, তোমাদের ব্রাঞ্চে গিয়ে কথা বলি, আপনাকে ব্রাঞ্চ দেখাইতে পারবে না। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ব্রেনে ঢুকান, এই লোভ থেকে বের হয়ে আসেন। শুধু এইটুকু বলবো, যারাই বলবে টাকা ইনভেস্ট করেন তাদেরকে প্রশ্ন করবেন তোমাদের ব্রাঞ্চ কোথায়, ব্রাঞ্চ দেখবো আমি, চলো যাই। তোমাদের প্রোডাক্ট কি, আমি যে টাকা দিব ওই টাকার এগেনস্টে যাবার আমাকে টাকা দিবা, টাকার উৎসটা কি, ইনকামের উৎস কি, ওরা দেখাইতে পারবে না। তো এগুলো থেকে দূরে থাকতে হবে ভাই, এগুলো থেকে দূরে থাকতে হবে। 2 4 6 মাস গেলে কিন্তু তখন বিপদে পড়বেন। তাইলে কোম্পানি প্রোফাইল দেখতে হবে। আপনি আপনার পেশা, ডাইরেক্ট সেলিং পেশায় আসবেন, যেখানে সেখানে আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না, আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না। কোম্পানির স্টাডি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এখন আসেন, ডিএক্সএন এ আপনি বিজনেস করবেন, এই ডিএক্সএন কোম্পানি সম্পর্কে আপনি জানবেন না? ডিএক্সএন কোম্পানি কেমন এটা আপনাকে জানতে হবে না? আপনি নৌকায় উঠছেন, নৌকা যদি মাঝ নদীতে ডুবে যায়, আপনি কি পানির উপরে ভেসে থাকবেন? আপনি একটা 20 তলা ভবনের 15 নম্বর ফ্লোরে আপনি বসবাস করেন, এই ভবনটা যদি ধসে যায় আপনি কি ওইখানে থাকবেন? ওইখানে ওই 15তম ভবনে কি আপনি থাকবেন, টিকে থাকতে পারবেন, নাকি আপনিও ধসে যাবেন? আপনি ঢাকা থেকে ফ্লাই করেছেন, ফর এক্সাম্পল আপনি রিয়াদে যাবেন, এখন যদি বিমান যদি ক্রাশ করে, আপনি কি আকাশে ভেসে বেড়াবেন? এই সুযোগ আছে? তাহলে আপনার জীবনের মতোই মূল্যবান হচ্ছে আপনার ক্যারিয়ার। লাইফ আর ক্যারিয়ার দুইটা কাছাকাছি, লাইফ মানে জীবন, ক্যারিয়ার মানে কর্মজীবন, খুব বেশি পার্থক্য না। তাহলে আপনার লাইফকে সুরক্ষা মানে সুরক্ষিত রাখার জন্য আপনি একটা বিমানে চড়ার আগেও কিন্তু ওই বিমান কি করে, চেকিং করে ঠিকঠাক আছে কিনা। আপনি আপনার লাইফকে সুরক্ষিত রাখার জন্য একটা নৌকায় ওঠার আগেও নৌকাটাকে চেক করবেন, এটা পানিতে ঠিকঠাক ভেসে ভেসে আছে কিনা। তাহলে লাইফের মতো একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনার জীবনের, সেটা হচ্ছে কর্মজীবন, ক্যারিয়ার। এই ক্যারিয়ারকে কোথায় স্টার্ট করবেন, কোথায় এটাকে বিল্ড করবেন, এটার ভিত্তি স্ট্রং নাকি দুর্বল, এইটা সম্পর্কে আপনি যদি স্টাডি না করেন, না জেনে বুঝে শুরু করেন, 2 4 বছর পরে কিন্তু ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এখন আসেন আমরা একটু ডিএক্সএন এর ভিত্তিটা জানতে চাই। ডিএক্সএন 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানি। যদি আমরা গবেষণা কাল থেকে ধরি তাহলে 1983 সাল, কারণ ডিএক্সএন এর যিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা ডাক্তার লিম সিওজিন, ডাক্তার লিম উনি 1983 থেকে গবেষণা শুরু করেছে কিছু প্রোডাক্ট নিয়ে। আমি এগুলো নিয়ে বিস্তার কথা আছে, আলোচনা আছে, আমি অত দিকে যাচ্ছি না। তো উনি গবেষণা শুরু করেছে 1983 থেকে, এবং সেই গবেষণার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে 1993-তে, মানে আফটার 10 ইয়ার্স। এই 10 বছর তিনি শুধু গবেষণা করেছে। তার মানে ডিএক্সএন একটা গবেষণা লব্ধ কোম্পানি। হঠাৎ করে মনে চাইছে বাংলাদেশি লিডারদের মতো গিয়ে একটা কোম্পানি খুলে বসছে, এরকম না। 2 4 লাখ টাকা দিয়ে একটা সফটওয়্যার বানায় এনে নাম দিয়ে দিছে একটা কোম্পানি, ব্যাপারটা এরকম না। 10 বছর গবেষণা করে 1993 উনি নিজে ইনভেস্ট করেছে, করে মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমি নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। এই মালয়েশিয়াতে কারা আছেন কমেন্ট করেন। আমি যদি ভুল বলি, আমার ইনফরমেশন যদি রং থাকে কমেন্টস করেন। মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে ডিএক্সএন ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। 60 একর মানে 6,000 শতাংশ জায়গা। একটা কোম্পানি 6,000 শতাংশ জায়গা নিয়ে ফ্যাক্টরি করেছে তার স্টার্টিং সময়, এবং 1983 থেকে
93 থেকে আজকে 2024, অর্থাৎ 31 বছর বয়স ডিএক্সএন এর, 31 বছর বয়স। এখন এটা কি শুধু মালয়েশিয়াতে? এই 31 বছরের ব্যবধানে মানুষ ডিএক্সএন এর প্রতি আকৃষ্ট হয়েছে, মানুষ ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে পড়েছে, প্রোডাক্টের চাহিদা বেড়েছে। ডাক্তার লিম শুধু মালয়েশিয়ার ফ্যাক্টরি থেকে সারা বিশ্বে প্রোডাক্ট দিয়ে সারতে পারে নাই। ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে ডিএক্সএন এর প্রোডাক্ট চলে। আপনি বুঝেন, 170+ কান্ট্রিতে ডিএক্সএন এর প্রোডাক্ট চলে, অফিস আছে, ব্রাঞ্চ আছে। এতগুলো দেশে শুধু মালয়েশিয়ার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দেওয়া সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে ডাক্তার লিম আবার ডিসিশন নিয়েছে আমি বিভিন্ন দেশে ফ্যাক্টরি করব। এবং এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তীতে আরো প্রায় 7-8টা কান্ট্রিতে ডিএক্সএন ফ্যাক্টরি করেছে। চীন, চায়নাতে ফ্যাক্টরি করেছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি করেছে, মেক্সিকো, ল্যাটিন আমেরিকান কান্ট্রি, মেক্সিকোর নাম শুনেছেন আপনারা, মেক্সিকোতে ডিএক্সএন এর ফ্যাক্টরি করেছে। আপনি ইউটিউবে যান, ইউটিউবে কে লেখেন ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি, চলে আসবে। কোরিয়াতে ফ্যাক্টরি করেছে, দুবাইতে ফ্যাক্টরি করেছে, দুবাই যারা আছেন শারজাতে আমাদের ফ্যাক্টরি, দুবাই প্রবাসী যারা আছেন শারজাতে আমাদের ফ্যাক্টরি করেছে। ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি, ইন্ডিয়াতে ডিএক্সএন এর সব থেকে বড় ফ্যাক্টরি। ওয়ার্ল্ডে ডিএক্সএন এর যে কটা দেশে ফ্যাক্টরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরি হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার তেলেঙ্গানাতে 150 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি। মানে 150 একর জায়গা মানে 15,000 শতাংশ জায়গার উপর একটা ফ্যাক্টরি। আপনি এটা কি বুঝেন? 15,000 শতাংশ মানে ছোটখাটো একটা গ্রাম। আপনি ইউটিউবে গেলে সার্চ করলে পাবেন যে ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, ভিডিও সহ আপনার কাছে চলে আসবে। নেপালে ফ্যাক্টরি হয়েছে। এবং সব থেকে মজার যে বিষয়টা, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা রেকর্ড, ইতিহাস, কোন বিদেশি ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে প্রথম ফ্যাক্টরি করেছে, সেটা ডিএক্সএন। অনেক কোম্পানি আসছে, আমেরিকান কোম্পানি আসছে, চাইনিজ কোম্পানি আসছে, ইন্ডিয়ান কোম্পানি আসছে, অনেক কোম্পানি আসছে, বাট বাংলাদেশে টিকে থাকতে পারে নাই তারা। একমাত্র বিদেশি কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন 2001 থেকে শুরু করে আজকে আজকে 23 বছর বাংলাদেশে টিকে আছে। 98টা অফিস আছে ডিএক্সএন এখন বাংলাদেশে, এবং ফ্যাক্টরি করে ফেলছে। সেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমরা সেই প্রোডাক্ট পাচ্ছিও। লায়ন্সম্যান মাশরুম পাচ্ছে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরির। গাজীপুর আমাদের ফ্যাক্টরি, গাজীপুর মাওনাতে, ট্যাংরা বাজার। আপনারা রিসেন্টলি ভিডিও পাইছেন সবাই। এবং লিডারশিপ ক্যাম্প থেকে আমরা যেটা জেনে আসলাম, আইএমডি স্যারের কাছ থেকে আমরা যেটা জানলাম, যে কোম্পানি 2025 সালের মধ্যে, 2025 সাল, এটা 24, 2025 সালের মধ্যে ডিএক্সএন এর 25টা দেশে, ওয়ার্ল্ডের 25টা দেশে ফ্যাক্টরি চলতে থাকবে। অলরেডি 10টা দেশে হয়ে গেছে, আরো 15টা দেশে ফ্যাক্টরি প্ল্যান করেছে কোম্পানি। সৌদি আরবে ফ্যাক্টরি হবে, মরক্কোতে ফ্যাক্টরি হবে, পেরুতে ফ্যাক্টরি হবে, বলিভিয়াতে ফ্যাক্টরি হবে, ঘানাতে ফ্যাক্টরি হবে। টোটাল 25টা দেশে কোম্পানি 2026-এর মধ্যে ফ্যাক্টরি প্ল্যানিং এ যাচ্ছে। অর্থাৎ দেখেন, এতদিন পর্যন্ত ডিএক্সএন এর ফিলোসফি ছিল যে প্রতিটা দেশে ব্রাঞ্চ করা। এখন কোম্পানির প্ল্যানের পরিবর্তন আসছে, এখন কোম্পানি যাচ্ছে যে প্রতিটা দেশে। এই রিসেন্টলি আমাদের কিছু প্রোডাক্টের প্রাইস বাড়ছে। এখন প্রোডাক্টের প্রাইস কেন বাড়ে এটা কিন্তু আমরা জানি। ভিন্ন কোনো দেশ থেকে প্রোডাক্ট আনতে গেলে সেখানে ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকে, সেখানে ডলার কিনতে হয়, এলসি করতে হয়, ঝামেলা থাকে। এই প্রোডাক্টের প্রাইস যেন মানুষের আয়ত্তে থাকে, এই কারণে কোম্পানি সিদ্ধান্তে গিয়েছে যে ফ্যাক্টরি করে দেবো প্রতিটা দেশকে, অন্য দেশ থেকে কোনো প্রোডাক্ট নেওয়া লাগবে না, অন্য দেশ থেকে কোনো প্রোডাক্ট নেওয়া লাগবে না। প্রতিটা দেশ প্রোডাক্ট তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে, তার দেশের প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করবে। তাহলে এইরকম একটা ডিসিশন নিয়েছে। তাহলে কোম্পানি দেখেন, ডাক্তার লিম কি নিজের কথা চিন্তা করছে ভাই? ডিএক্সএন এর ফাউন্ডার যদি সে নিজের কথা চিন্তা করতো, কোম্পানির কথা চিন্তা করতো, তাহলে সে গাড়ি বাড়ি করতো, সম্পদ করতো। কিন্তু সে যা ইনকাম করতেছে সে ইনভেস্টে যাচ্ছে। এবং এই ইনভেস্ট শুধু মালয়েশিয়াতে না, কোম্পানি এই ইনভেস্ট শুধু মালয়েশিয়াতে করে না। যদি মালয়েশিয়াতে 25টা ফ্যাক্টরি করতো তাহলে এটা কথা ছিল। আমাদের যাতে আমাদের বিজনেস ভালো হয়, আমাদের যাতে বেশি দাম দিয়ে প্রোডাক্ট কেনা না লাগে, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, এই কারণে ডিএক্সএন প্রতিটা দেশে ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আমরা সেই সুফল পাওয়া শুরু করছি।
অলরেডি বাংলাদেশে 3টা প্রোডাক্ট আমরা পাচ্ছি ফ্যাক্টরি থেকে। 2-6 মাসের মধ্যে আমরা, আমাদের আইএমডি স্যার বলেছে, রোমান জা স্যার, আমরা 50 থেকে 60টা প্রোডাক্ট আমরা বাংলাদেশ ফ্যাক্টরি থেকে পাবো। তো তখন কি আমাদের দাম দিয়ে প্রোডাক্ট কেনা লাগবে? তাহলে এরকম একটা ডিসিশন নেওয়ার কারণে ডিএক্সএন কি একটা থ্যাঙ্কস পায় না ভাই? কমেন্টস করেন তো। ডিএক্সএন কে কি একটা মানে ধন্যবাদ দেওয়া উচিত না এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে? বলেন, কমেন্টস করেন আপনারা। তাইলে দেখেন, সমস্যা হচ্ছে যে আমরা ডিএক্সএন কে যেভাবে চিন্তা করি, আমাদের চিন্তা থেকেও ডিএক্সএন অনেক 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 বড় কোম্পানি। আমাদের চিন্তা থেকেও ডিএক্সএন অনেক বড় কোম্পানি। মালয়েশিয়াতে যারা থাকেন আপনারা জানবেন, পুত্রজায়া, সাইবার ভ্যালি, যে কথাগুলো বলতেছি প্রতিটা কথা ইউটিউবে গিয়ে আপনি লিখবেন, সার্চ করবেন, ডিএক্সএন সাইবার ভ্যালি লিখবেন, দেখবেন একটা বিশাল বড় বিল্ডিং চলে আসবে। 2023 সালে কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে, মালয়েশিয়াতে একটা অ্যাওয়ার্ড দেয়। মালয়েশিয়াতে প্রত্যেক বছর আর্কিটেক্টের উপর একটা অ্যাওয়ার্ড দেয় যে কোন বিল্ডিংটা সব থেকে বেশি সুন্দর হয়েছে, মজবুত হয়েছে, পরিবেশগত মানে মানে পরিবেশের সাথে ভারসাম্য আছে, পরিবেশ বান্ধব হয়েছে, এইটার উপর একটা অ্যাওয়ার্ড দেয়। 2023 সালে ডিএক্সএন এই সাইবার ভ্যালি করেছে, এই ভবনের উপরে অ্যাওয়ার্ড পেয়েছে মালয়েশিয়াতে, সেন্ট্রাল অ্যাওয়ার্ড এটা। এবং আপনি ইউটিউবে গিয়ে লিখলে পাবেন, আপনার দেখলে চোখ জোড়ায় যাবে। এবং ওইখানে কিন্তু ফিজিক্যালি আমাদের আকরাম ভাই গেছে, শাহজাহান স্যার গেছে, ওসমান গনি আরমান, হাসান হায়দার, এরা সবাই কিন্তু সেখানে ভিজিট করেছে। বাংলাদেশ থেকে অনেক লিডাররা গেছে, আমাদের সুরজ ভাই গেছে। এটা মালয়েশিয়াতে। এবং 400 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করে এটা করছে। কাদের জন্য করছে ভাই? ওইখানে কি ডিএক্সএন এর ফাউন্ডার ডাক্তার লিমে থাকে? ওইটা করেছে, কেন করেছে এটাও জানতে হবে। 400 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করে কোম্পানি একটা ভবন করেছে। সেখানেই যে বিভিন্ন দেশ থেকে ডিএক্সএন এর লিডাররা মালয়েশিয়াতে যাবে, ভিজিট করতে যাবে, ওইখানে থাকবে তারা। বোল্ডার ভ্যালি করেছে মালয়েশিয়াতে, একটা একটা দ্বীপ, আপনি বুঝেন, একটা দ্বীপ কোম্পানি কিনে নিয়েছে মালয়েশিয়াতে। একটা দ্বীপ, আইল্যান্ড, একটা আইল্যান্ড কোম্পানি কি করছে, কিনে নিছে। কাদের জন্য? ডিস্ট্রিবিউটরদের জন্য, লিডারদের জন্য, যারা মালয়েশিয়াতে ভিজিট করতে যাবে ওইখানে তারা ঘুরবে। এটা এগুলো ভাড়া না, এগুলো নিজস্ব সম্পত্তি ডিএক্সএন এর। তাহলে আমি যদি মানে চিন্তা করেন আপনারা, ডিএক্সএন আমাদের চিন্তার থেকেও, আমি যেভাবে চিন্তা করেছিলাম আজ থেকে 2.5 বছর আগে, ডিএক্সএন তার থেকে অনেক 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 বড় কোম্পানি। বাট এইখানে আমরা বোঝার চেষ্টা করি না। আমরা ওই যে বাংলাদেশে একটা কোম্পানি চলে আসে, বিভিন্ন নামে বেনামে কোম্পানি একটা চলে আসছে, কারণ বাংলাদেশে তো কোম্পানি খুলতে এত কিছু ভাবতে হয় না। আমার মনে চাইছে আমি গিয়ে একটা সফটওয়্যার করে কোম্পানির নাম দিয়ে দিলাম, আর বললাম ভাই ইনভেস্ট করেন, এর ভিতরে টাকা ঢোকান, 1 লাখ টাকা ঢোকাইলে 6 মাস পরে 2 লাখ টাকা পাবেন। আর চলতেছে। 2-4 বছর পরে আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিয়ে আমি টাকা পয়সা নিয়ে ভেগে গেলাম, নাই আমি আমি গিয়ে বিদেশ চলে যাচ্ছি। প্রতিনিয়ত ঘুরতেছে, এদের কোনো ফিলোসফি নাই, এদের কোনো আদর্শ নাই, এদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, এদের পেছনে আমরা ঘুরতেছি। আপনি চিন্তা করেন একটা কথা, যে ডিএক্সএন এই যে 170টা দেশে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, এইটা কি মুখের কথা? মনে চাইলো আর করে ফেললাম এরকম? যেই দেশে যখন ডিএক্সএন ব্রাঞ্চ ওপেন করতে গেছে, ওই দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। ওই দেশের সরকারের কাছে ডিএক্সএন এর প্রোডাক্টের গুণগত মান প্রমাণ করতে হয়েছে। ডিএক্সএন সিস্টেম একটা কল্যাণমুখী সিস্টেম, একটা সাইন্টিফিক সিস্টেম। এইটা প্রত্যেকটা গভর্নমেন্টের কাছে প্রমাণ করে করে ওই সমস্ত দেশে ব্রাঞ্চ ওপেন করতে হয়েছে। এটা এত সহজ না। আপনি জানতো আজকে একটা কোম্পানি করে 170টা দেশে একই কোম্পানির ব্রাঞ্চ ওপেন করেন, তো এত সহজ? এত সহজ? তাহলে ডিএক্সএন একটা পরীক্ষিত কোম্পানি, ভিন্ন ভিন্ন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন সরকারের ভিন্ন ভিন্ন নিয়ম কানুনকে ওভারকাম করে এসে ব্যবসা করতেছে 31 বছর। মানুষের ভাষা ভিন্ন রকমের 170টা দেশের, মানুষের কালচার ভিন্ন রকমের, এই সব কিছুকে ডিএক্সএন মেনটেন করে বিজনেস করতেছে। এইটা হলো ডিএক্সএন। আপনি যা চিন্তা করেন তার থেকে অনেক অনেক বড় কোম্পানি ডিএক্সএন। আমি যদি এই কথাগুলো ভুল বলি, আমার তথ্য যদি ভুল থাকে, আপনি যাচাই করেন, গুগলে যান, সার্চ করেন, যারা প্রবাসে আছেন নিজে গিয়ে সার্চ করেন। সৌদি আরবে আমাদের কতগুলো ব্রাঞ্চ দেখেন। রিয়াদে আমাদের 3টা অফিস আছে। রিয়াদে আমাদের 3টা অফিস আছে। একটা হলো
আমাদের বাথা 3 নম্বর ফিলিপাইনি মার্কেটের অফিস। এরপরে আমাদের বুরাইদা আল কাসিমে অফিস আছে। কমেন্ট করেন না, একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, কমেন্টস করেন না, হ্যাঁ। আমাদের দেখেন সৌদি আরবে রিয়াদে বাথা 3 নম্বর ফিলিপাইনি মার্কেট আমাদের অফিস। রিয়াদে 3টা অফিস, বুরাইদা আল কাসিমে অফিস, রিয়াদে অলায়াতে অফিস আছে, জেদ্দাতে আমাদের 2টা অফিস আছে, দাম্মামে 2টা অফিস আছে, তায়েফে অফিস আছে, মক্কা মদিনা খামিস মুশাইতে অফিস আছে, জিজানে অফিস আছে, জুবাইলে অফিস আছে। যারা ওমানে থাকেন এই জায়গাগুলোতে আপনারা যাবেন, আপনারা সার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। ওমান মাসকাটে আমাদের 2টা অফিস, রুই মোবেলা। এরপরে ইব্রাতে অফিস আছে, ইব্রিতে অফিস, সাহামে অফিস আছে, সাল্লাতে অফিস আছে। আরব আমিরাতে যারা আছেন, দুবাইতে 2টা অফিস, মাজায়া কারামা, শারজাতে অফিস আছে, আলাইনে অফিস আছে, আবুধাবিতে অফিস আছে, মোসাফফাতে অফিস আছে, বাহরাইনে আমাদের মানামাতে অফিস, ব্যাটেলকো বিল্ডিং, মালয়েশিয়াতে আমাদের টাইম স্কোয়ার অফিস আছে, জোহর বারুতে অফিস আছে, পেনাঙে অফিস আছে, সেলাঙ্গর অফিস আছে, আমাদের ওই যে সাইবার ভ্যালিতে অফিস আছে, কুয়েতে অফিস, কুয়েত মালিয়াতে অফিস, সালমিয়াতে অফিস, ইগিলাতে অফিস। এগুলো মিডল ইস্টের কান্ট্রির কথা বলতেছিলাম। কাতারে যান, আপনি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুর 1997 সাল থেকে বিজনেস ডিএক্সএন এর। ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান, নেপাল, আপনারা যদি আফ্রিকার দিকে যান, মরক্কোতে আমাদের অফিস আছে। এরপরে কেনিয়াতে অফিস। আপনি যদি ইউরোপে যান, তুর্কিতে আমাদের বিজনেস চলে, স্পেনে বিজনেস চলতেছে, ইতালিতে আমাদের অফিস আছে। একজন প্রশ্ন করছে কাতারে কয়টা অফিস আছে। কাতারে আমাদের ব্রাঞ্চ আছে 3টা কাতারে। তাহলে ইউরোপে যদি বলেন, ইতালিতে রোমে অফিস, স্পেনে অফিস আছে, গ্রিসে অফিস আছে, ইংল্যান্ডে আমাদের অফিস আছে, আমেরিকাতে অফিস আছে, কানাডাতে অফিস আছে, অস্ট্রেলিয়াতে অফিস আছে, সাইপ্রাসে অফিস। এই যে আমি তথ্যগুলো দিচ্ছি, আপনি প্রতিটা তথ্য আপনি গুগলে যাবেন, আপনি ডিএক্সএন ইংল্যান্ড অফিস বা ডিএক্সএন লন্ডন অফিস সার্চ করেন, ডিএক্সএন আমেরিকা অফিস, ডিএক্সএন কানাডা অফিস, ডিএক্সএন অস্ট্রেলিয়া অফিস, গুগল করেন। যদি না আসে, তাহলে আমি আর আপনাদের সাথে সামনে কখনোই কথা বলতে আসবো না। তাইলে এইটা হলো ডিএক্সএন। পিছনে যে যাই করছেন না করছেন, এইটুকু বিশ্বাস মনের ভিতরে ঢোকান, একটা স্ট্রং, প্রতিষ্ঠিত এবং বৃহৎ একটা কোম্পানিতে আসছেন, একটা বৃহৎ প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে আসছেন। এটা হচ্ছে ডিএক্সএন প্রোফাইল, এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল। এখন আসেন, তাহলে আমরা কয়টা বিষয়ের উপরে কথা বলতে চেয়েছিলাম? 3টা বিষয়: কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম। আচ্ছা, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন যে কাতারে কোথায় অফিস, ওমানে কোথায় অফিস, প্রতিটা দেশের কোথায় কোথায় অফিস। এই সব তথ্য আপনি গুগল করলেই পাবেন। এইখানে আপাতত কমেন্ট করেন না, মানে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। বা আপনারা কোথাকার যদি অফিস খুঁজে না পান, আপনার লিডারকে নক করলে আপনাকে অফিসের লোকেশন দিবে। বা আমাদের ডিএক্সএন এর ওয়েবসাইটে গেলেও আপনি কোথায় কোথায় অফিস আছে খুঁজে পাবেন। হ্যাঁ, এইখানে কমেন্ট করলে আপনার কমেন্টের উত্তর কেউ দেবে না। আপনারা শুধু আমার কথাগুলো শুনেন। ওকে, তাহলে দেখেন, আমরা কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলেছি। দ্বিতীয়ত আমাদের প্রোডাক্ট, ডিএক্সএন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে 2 ধরনের। সাধারণত বেসিক্যালি আমাদের প্রোডাক্ট হচ্ছে 2 ধরনের। একটা হলো ফুড সাপ্লিমেন্ট টাইপের প্রোডাক্ট, মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য মূলত ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে। ঔষধের বাহিরে গিয়ে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, ঔষধ খেলে মানুষ সুস্থ থাকে বিষয়টা এরকম না। অসুস্থ হওয়ার পরে ওষুধটা খেয়ে মানুষ সুস্থ হয়, বাট এটা পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্টলি মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়। এবং ডিএক্সএন কোম্পানি মাশরুম ম্যানুফ্যাকচার করে। জ্ঞানোডার্মা সম্পর্কে আপনারা গুগলে যদি সার্চ করেন, জ্ঞানোডার্মা কি, গুগলে সার্চ করলে আপনারা পাবেন জ্ঞানোডার্মা। এই জ্ঞানোডার্মার 1 কেজি পাউডারের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা, অনেক এক্সপেন্সিভ জ্ঞানোডার্মা। এরপর স্পাইরুলিনা কি? সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক যে শৈবালটা স্পাইরুলিনা, এই যে জ্ঞানোডার্মা এবং স্পাইরুলিনা, এগুলো যদি কোনো মানুষ নিয়মিত খায়, তাহলে সে সুস্থ থাকবে। এটা হলো ডিএক্সএন এর প্রাথমিক উদ্দেশ্য। এরপরে ডিএক্সএন আরো কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করেছে, সাবান, টুথপেস্ট, যেটা জ্ঞানজি টুথপেস্ট, এরপরে লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, চা, কফি,
বিভিন্ন আইটেমের জুস, হেয়ার অয়েল, এই প্রোডাক্টগুলো ডিএক্সএন তৈরি করেছে, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টগুলো ডিএক্সএন এর ফ্যাক্টরিতে তৈরি হয়ে ওয়ার্ল্ডের প্রত্যেকটা অফিসে ব্রাঞ্চে এগুলো চলে যাচ্ছে। এই হলো ডিএক্সএন এর প্রোডাক্ট। তাহলে আমরা দুইটা পয়েন্ট শেষ করেছি, কোম্পানি প্রোফাইল এন্ড প্রোডাক্ট। তাহলে দুইটা পয়েন্ট আমরা শেষ করেছি। 3 নম্বর হচ্ছে সিস্টেম, যে ডিএক্সএন এর সিস্টেমটা কি, এইটা কিন্তু মেইন পয়েন্ট। এই সিস্টেম না জানলে আপনি এখান থেকে ইনকাম কিভাবে করা যায় এটা জানতে পারবেন না। তাহলে আমাদের আমাদের আলোচনার দুইটা পয়েন্ট শেষ, আর একটা পয়েন্ট আছে যে কিভাবে আমরা এখান থেকে অর্থ উপার্জন করব, কিভাবে আমরা ইনকাম করব, সিস্টেম। তাহলে এইটা নিয়ে আমি 10টা মিনিট কথা বলবো, আপনারা কি রেডি? বোরিং হচ্ছেন আপনারা? শেষ করে দিব নাকি? কথা কি শেষ করে দিব এই পর্যন্তই, নাকি সিস্টেম নিয়ে কথা বলবো? কমেন্ট করেন তো, সিস্টেম নিয়ে কি কথা বলবো নাকি শেষ করে দিব? কমেন্ট করেন। হ্যালো, সবার কমেন্ট আশা করতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, যারা কমেন্টস করেছেন সবাইকে ধন্যবাদ। তাহলে সিস্টেম নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, প্রতিটা বিজনেসের আলাদা আলাদা সিস্টেম আছে। তো ডিএক্সএন যে সিস্টেমকে ফলো করে কাজ করে, এই সিস্টেমের নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি? এটা খুব সহজ জিনিস। কোন প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয়ে প্রথমে এজেন্টের কাছে আসে, এজেন্টের কাছ থেকে প্রোডাক্টটা ডিলারের কাছে আসে, ডিলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কাস্টমার। বুঝেন? ওকে, আর কমেন্ট করতে হবে না, একটু বুঝেন। কোন একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয়ে এজেন্টের কাছে যায়, এজেন্ট টু ডিলার, ডিলার টু হোলসেলার, হ্যাঁ, তারপরে আপনার রিটেলারের কাছে যাচ্ছে, তারপরে কাস্টমারের কাছে যায়। এই যে পলিসি, এটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, প্রচলিত বাজার ব্যবস্থা। আর ডাইরেক্ট সেলিং সিস্টেমটা হলো যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়ে কোনো এজেন্টের কাছে যাবে না, ডিলারের কাছে যাবে না, হোলসেলার রিটেলার কারো কাছে যাবে না, ফ্যাক্টরিতে তৈরি হবে, ডিরেক্ট কাস্টমারের কাছে যাবে। এই যে ফ্যাক্টরি টু কাস্টমার, ফ্যাক্টরি টু কাস্টমার, এই সিস্টেমের কারণে এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং সিস্টেম। এবং অন্যান্য কোম্পানিতে মার্কেটিং করার জন্য সেলিব্রিটিরা কাজ করে। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলে আমার রূপের রহস্য লাক্স। শাহরুখ খান টিভির পর্দায় এসে পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। এই যে প্রমোট করে, মার্কেটিং করে, ডিএক্সএন এ এরকম মার্কেটিং করার জন্য কাউকে হায়ার করা হয় না, কাউকে ভাড়া করা হয় না। কোনো আর্টিফিশিয়াল মার্কেটিং ডিএক্সএন এ হয় না। ডিএক্সএন ফ্যাক্টরি থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। আর মার্কেটিং করে ডিএক্সএন এর কাস্টমার নিজেরাই, কাস্টমারেরাই মার্কেটিং করে। আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজার, আমি কাস্টমার, আমি এখানকার বিজনেসম্যান, আমি এজেন্ট, আমি ডিলার, আমি হোলসেলার, আমি রিটেলার, আমি প্রমোটার, আমি এখানকার সেলিব্রিটি, আমি প্রমোট করতেছি, আমি সব। এইটা হলো ডিএক্সএন সিস্টেম, যার কারণে এটাকে ডাইরেক্ট সেলিং সিস্টেম বলা হয়। এখন তাহলে মানে আর্থিক উৎসটা কোথায়, মানে ইনকামের উৎসটা কোথায়? আজকের আগ পর্যন্ত যারা মনে করতেন যে ডিএক্সএন হলো টাকা তৈরির কারখানা, বা এখানে মনে হয় আসমান থেকে টাকা নাজিল হয়, মানে এরকম কোন জাদুকরি সিস্টেম আছে ডিএক্সএন থেকে ইনকামের, তাহলে আমি বলবো যে ভাই আপনারা ভুল। আপনারা এই চিন্তা থেকে দূরে সরে আসেন। এখানে কোনো আধ্যাত্মিকতার কোনো প্রশ্রয় নাই। ডিএক্সএন এ প্রোডাক্ট সেল হবে, সেই প্রোডাক্ট সেল থেকে ইনকাম আসবে, একটাই সিস্টেম, একটাই টাকার উৎস। তবে পার্থক্য হলো, যেহেতু এখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই, টিভি চ্যানেলার নাই, মডেলার নাই, তাহলে ওই টাকাটা বেঁচে যায়। এই বেঁচে যাওয়া টাকাটা আমি আপনি ইনকাম করতে পারি। আমার আপনার এখানে ইনকামের উৎস হচ্ছে এইটা। এখন প্রশ্ন হলো, তাহলে ওই টাকাটা আমরা কিভাবে ইনকাম করব? আমাদের ইনকামের সিস্টেমটা কি? এই জন্য যেটা করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকেই, প্রথমত ফার্স্ট অফ অল, যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে এটা করতে হবে। ডিএক্সএন এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট একটা আইডি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। আমার বিশ্বাস এখানে প্রত্যেকেই অ্যাকাউন্ট করেছেন, ডিএক্সএন এর প্রত্যেকের এখানে আইডি আছে, অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটা করার পরে আপনার পরিচয় হবে ডিএক্সএন এ, আপনি হচ্ছে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। আপনি কি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর? ভাই ব্যবসা সবাই করবে না, অনেকে আছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট পারচেস করবে, ক্রয় করবে, ব্যবহার করবে, করুক, সমস্যা নাই। বাট আপনি কি, আপনি ডিএক্সএন এর কি ডিস্ট্রিবিউটর। এখানে যারা আসছেন আপনারা, আপনাদের সবার পরিচয় ডিস্ট্রিবিউটর, আমার পরিচয় আমি ডিস্ট্রিবিউটর।
এই আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়ে গেছি অলরেডি, এই আমাদের এখানে দুইটা পরিচয় আছে, বা আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, আমাদেরকে কোম্পানি দুইটা অফার করছে, দুইটা জিনিসের অফার করছে। নাম্বার ওয়ান, ডিস্ট্রিবিউটরদেরকে কোম্পানি বলতেছে ভাই আপনি শুধু কাস্টমার হয়ে প্রোডাক্টও কিনতে পারেন, আবার আপনি পাশাপাশি ব্যবসাও করতে পারেন, আপনি দুইটা থেকে বেনিফিটেড হবেন। কথাটা বুঝেন, আমরা যারা ডিএক্সএল এর আইডি করেছি ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে নাই, অন্যান্য কোম্পানির মতো টাকা দিতে হয় না ডিএক্সএন কে, ফ্রিতে আমরা যারা ডিএক্সএন এর আইডি করেছি আমাদেরকে দুইটা অফার করছে কোম্পানি। নাম্বার ওয়ান, যদি আপনি কাস্টমার হয়ে ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট পারচেস করেন, ইউজ করেন, তাহলে এখান থেকে আপনি তিনটা বেনিফিট পাবেন। যদি কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করেন, কোনো অফিস থেকে ডিএক্সএন এর যে কোনো শোরুম ওয়ার্ল্ডের কিনেন, তিনটা বেনিফিট পাবেন। নাম্বার ওয়ান, আপনি প্রোডাক্টটা পারচেস করার সময় 15 থেকে 25% আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন। কোন প্রোডাক্টের মূল্য যদি হয় 100 টাকা, আপনি সেখানে 80 টাকায় কিনতে পারবেন। কেন? কজ আপনি ডিএক্সএন ডিস্ট্রিবিউটর। দ্বিতীয়ত হচ্ছে, আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, প্রোডাক্টটা ইউজ করবেন, এখান থেকে আপনি হেলথ বেনিফিট পাবেন, স্বাস্থ্য উপকারিতা পাবেন। কারণ ডিএক্সএল এর প্রোডাক্ট গুলো অর্গানিক, ন্যাচারাল প্রোডাক্ট। তাহলে দেখেন, তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে কোম্পানি কোম্পানি আবার কি করতেছে, এই যে লভ্যাংশ, মাসের শেষে আবার আপনাকে একটা লভ্যাংশ কমিশন দিচ্ছে। মাসের 7 তারিখ আপনি সেই কমিশনটা পাচ্ছেন। অ্যাজ এ কাস্টমার, মনে করেন কোনো কাজ করেন নাই, কোনো মিটিং করেন নাই, কোনো ট্রেনিং করেন নাই, বিজনেস বুঝেনও নাই, কি করছেন? ডিএক্সএন আপনার আইডি আছে, আইডি রেফারেন্সে কিছু প্রোডাক্ট কিনেছেন নিজের ব্যবহারের জন্য, তাহলে প্রোডাক্ট গুলো ব্যবহার করলেন, এখানে ন্যাচারাল প্রোডাক্ট পাইলেন, কেনার সময় 20% ডিসকাউন্টে কিনলেন, আবার মাসের শেষে একটা কমিশন পেলেন, একটা বোনাস পাইলেন মাসের 7 তারিখে। অ্যাজ এ কাস্টমার এই তিনটা বেনিফিট আপনি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, গত 20 বছরও কোনো না কোনো কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট কিনেছেন, ইউজ করেছেন, সহজভাবে বোঝার চেষ্টা করেন, পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন। গত 20 বছর যাদের কাছ থেকে সাবান কিনেছেন, টুথপেস্ট কিনেছেন, কয় টাকা আপনাকে বেনিফিট দিয়েছে? তাহলে ডিএক্সএন যদি আপনাকে 100 টাকাও বেনিফিট দেয়, তাহলে আপনি কিন্তু এখান থেকে কি হচ্ছেন? লাভবান হচ্ছেন এজ এ কাস্টমার হিসাবে। অন্য কোম্পানি গত 20 বছর আপনার থেকে প্রফিট করেছে, ডিএক্সএন আপনাকে লভ্যাংশ কমিশন দিচ্ছে। এই যে সিস্টেম, এইটা যদি আপনার ভালো লাগে, এজেন্ট, ডিলার, হোলসেলারকে যেই টাকাটা দিত সেই টাকাটা আপনি পাচ্ছেন। এই সিস্টেমটা যদি আপনার কাছে ভালো লাগতো বা ভালো লাগে, তাহলে এই ভালো লাগাটা, এই বেনিফিটটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এই বেনিফিটটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এই শেয়ারিংটাই হচ্ছে বিজনেস। এই শেয়ারিংটাই হচ্ছে বিজনেস। আপনি বাংলাদেশ থেকে ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেস করেছেন, প্রোডাক্ট কিনেছেন, এই বাংলাদেশ থেকে প্রোডাক্ট কেনার পরে আপনি নিজে ব্যবহার করছেন, ডিসকাউন্টের প্রোডাক্ট কিনেছেন, মাসের শেষে কমিশন পাইছেন, এই তথ্যটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এই শেয়ারিংটা যে কোনো জায়গায় করতে পারেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার পরিচিত একজন বিজনেস পার্টনার আছে সৌদি আরবে থাকে, আপনার একজন পরিচিত ভাই, ফর এক্সাম্পল, আপনার ভাই সে সৌদি আরবে থাকে প্রবাসে, তার কাজের সূত্রে সে প্রবাসে আছে। আপনি তাকে ইনফরমেশনটা দিতে পারেন, ভাই তুমি প্রবাসে আছো, তোমার কাজ করতেছো ওইখানে, আমার বিজনেস আছে, তুমি ওইখানকার যে কোনো শোরুম থেকে এই প্রোডাক্ট গুলো পারচেস করলে তোমার এই বেনিফিট আছে, এবং পাশাপাশি এখানে বিজনেস করার সুযোগ আছে। এই তথ্যটা তাকে দিয়ে আপনি তাকে একটা ডিসকাউন্ট কাট করে দেন, একটা আইডি করে দেন। সে সৌদি আরব থেকে প্রোডাক্ট ক্রয় করবে, ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনি দুবাইতে একজন বিজনেস পার্টনার তৈরি করেছেন, দুবাই থেকে সে প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। আপনি মালয়েশিয়াতে একজন কাস্টমার তৈরি করেছেন, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। তাহলে আপনি 10টা ব্যক্তিকে ডিএক্সএন এর কনজিউমার তৈরি করলেন, আপনি 10টা ব্যক্তিকে ডিএক্সএন এর কনজিউমার তৈরি করলেন। এই 10 জন ব্যক্তি যে কোনো কান্ট্রিতে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, তারা ওইখান থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে সেই কমিশনটা পাবেন, সেই ইনকামটা পাবেন। এটাই ডিএক্সএন। মজার বিষয় হলো এখানেই শেষ না। আপনি যেই 10 জন ব্যক্তিকে কনজিউমার তৈরি করেছেন, এই 10 জন ব্যক্তি আরো 10 জন করে 100 জন কাস্টমার তৈরি করবে, আরো 10 জন করে 100 জন কাস্টমার তৈরি করবে। এই 100 জন, এই 100 জন কাস্টমার থেকে, এই 100 জন কাস্টমার যে প্রোডাক্ট ইউজ করবে সেখান থেকে আপনি কমিশন পাবেন।
100 জন কাস্টমার যদি আরো 10 জন করে কাস্টমার তৈরি করে, 1000 কাস্টমার, এই 1000 কাস্টমার যে প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট ব্যবহার করবে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। সিস্টেমটা হলো নেটওয়ার্কিং। আপনি একটা পুকুরে 10 কেজি মাছ ছাড়ছেন, এই 10 কেজি মাছ ডিম দিয়েছে, সেখানে 1000 কেজি মাছ হয়েছে 2 বছরের ব্যবধানে। ওই 1000 কেজি মাছেরই মালিক আপনি, কারণ আপনার পুকুরের মালিক আপনি। পুকুরের যেহেতু মালিক আপনি, ওইখানে যত মাছ উৎপাদন হবে সব মাছের মালিক আপনি, যেভাবেই আসুক। আপনি বাইরে থেকে এনে মাছ পুকুরে ছাড়েন, আর মাছকে জন্ম দেখ, ডিম দেখ, যেভাবেই হোক মাছের মালিক আপনি। আমি 2.5 বছর আগে ডিএক্সএন শুরু করেছি, আমি একা ছিলাম। প্রোডাক্ট ব্যবহার করছি, ভালো লাগছে, কমিশন পাইছি, বোনাস পাইছি। আমি আরো 10টা ব্যক্তিকে বলছি, 20টা ব্যক্তিকে বলছি, বা সর্বোচ্চ 50টা ব্যক্তিকে বলছি। সেখান থেকে ধীরে 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 ওয়ার্ল্ড ওয়াইড এখন আমার 13,000+ কাস্টমার। আমি কোথায়? আমি তো বাংলাদেশে, বাট আমার কাস্টমার হয়ে গেছে কতগুলো কান্ট্রিতে, 53টা কান্ট্রিতে 13,000 কাস্টমার। সৌদি আরব থেকে আমার কাস্টমারেরা প্রোডাক্ট ইউজ করে, আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, আমি দুবাইয়ের দিরহাম ইনকাম করছি, মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করছি, কুয়েতের দিনার ইনকাম করছি, সিঙ্গাপুরের ডলার ইনকাম করছি, ইউরোপের ইউরো, ইন্ডিয়ার রুপি, আমি পাউন্ড ইনকাম করছি। অথচ আমি ভিসা করি নাই, আমার পাসপোর্ট নাই, আমি কোনো দেশে সশরীরে যাই নাই। তাহলে এইটা কি আপনি, এইটা হচ্ছে রিয়েল একটা ডাইরেক্ট সেলিং বিজনেস, রিয়েল ডিজিটাল মার্কেটিং। এটা কতটা ডিজিটাল হইলে আমাদের মার্কেটিংটা, কতটা ডিজিটাল হইলে, কতটা মডার্ন হইলে, কতটা সাইন্টিফিক হলে বাংলাদেশে বসে 53টা দেশ থেকে ইনকাম করা যায়। আমি তো আমার কথা বলতেছি, আর আমার অফলাইন তো 120টা দেশ থেকে ইনকাম করে। আমার অফলাইন আকরাম স্যার যিনি আমাকে ডিএক্সএন এনেছে, উনি তো 120টা দেশ থেকে ইনকাম করে, ওনারটা বাদ দেন, আমারটা আমি বলতেছি। আমি 53টা দেশ থেকে ইনকাম করি। আমি কি এগুলো তথ্যগুলো ভুল বলতেছি? শাহজাহান স্যার 170টা দেশ থেকে ইনকাম করে, এগুলো কি মিথ্যা কথা? এটা হলো ডিএক্সএন। দেখেন, আমি মুখে বলি না, আমি শুধু মুখে বলি না, স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যায়? বলেন তো কোহোস্টে যারা আছেন, সাগর, স্ক্রিন দেখা যায়? সবাই ফলো করেন তো, স্ক্রিন দেখা যায় কিনা? আর কোহোস্টে জি যারা স্যার, আছেন দু স্ক্রিনে একজন দেখা বলেন তো। যাচ্ছে। জি স্যার। আচ্ছা, দেখেন, আমি আমি শুধু মানে বলবো, বিষয়টা এরকম না, আপনাদেরকে আমি দেখাইও দিই। অল্প সময় আছে, শেষ করে দেবো আলোচনা। যারা চলে গেছে তারা এটা মিস করলো। সবাই স্ক্রিনে খেয়াল করেন, সবাই সবাই নিজেদের মোবাইলে তাকান, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, একটু খেয়াল করেন, দেখেন সিস্টেমটা দেখেন। এইটা আমার ডিএক্সএন এর আইডি, আমার ডিএক্সএন এর অ্যাকাউন্ট। দেখেন, আমি আপনাদেরকে বোনাস ইনফরমেশন দেখাই, বোনাসের ইনফরমেশনটা আমি দেখাই। এই অক্টোবরের বোনাসটা দেখেন, গত গত মাসে যে বোনাসটা আসছে, নভেম্বরেরটা তো এখনো আসে না, নভেম্বরেরটা আসবে ডিসেম্বরে। এই মাসের বোনাস পরের মাসে আসে, তারপরের মাসের বোনাস পরের মাসে আসে, যেহেতু এটা বিজনেস। তাহলে নভেম্বরেরটা তো এখনো পাই নাই, সামনের মাসে পাবো। আমি অক্টোবরেরটা আপনাদেরকে দেখাই যে কতগুলো কান্ট্রি থেকে আমার বোনাস আসছে। দেখেন, এখানে খেয়াল করেন, দেখেন মালয়েশিয়া থেকে 9,177 টাকা, সিঙ্গাপুর থেকে 288 টাকা। খেয়াল করেন, গালফ, গালফ মিন্স মিডল ইস্ট। গালফ মানে যারা বুঝেন না, মানে মধ্যপ্রাচ্য, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এই 10টা দেশকে একত্রে বলা হয় গালফ। যেমন ইউরোপ, ইউরোপ কোনো দেশের নাম না, কতগুলো দেশ মিলায় ইউরোপ। এশিয়া, কতগুলো দেশ মিলায়া একটা মহাদেশ। এরকম গালফ বলা হয় 10টা কান্ট্রির সমন্বয়। সেই 10 দেশ থেকে ইনকাম আসছে কত? 11,973 টাকা। ইন্ডিয়া থেকে 13,000, বাংলাদেশ থেকে 18,000। এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। দেখেন কোন দেশ থেকে কতটুকু ইনকাম আসছে সেটা এখানে দিয়ে দিছে। মালয়েশিয়া থেকে 112 টাকা, সিঙ্গাপুর থেকে 2 টাকা 74 পয়সা, ইন্দোনেশিয়া থেকে 9 টাকা 36 পয়সা, গালফ থেকে 332 টাকা, ব্রাজিল থেকে 64 পয়সা। ব্রাজিল, এই ব্রাজিল থেকে ইনকাম করতে পারেন কেউ? কয়জন ব্যক্তি ব্রাজিলে যায় ইনকাম করার জন্য? ব্রাজিল নাম শুনছে ফুটবল খেলা থেকে। সেই ব্রাজিল থেকে আমি বাংলাদেশে বসে আমি কখনো কল্পনাও করি না। থাইল্যান্ড থেকে ইনকাম আসছে, দেখেন, ফিলিপাইন থেকে 85 টাকা, হংকং থেকে ইনকাম আসছে, ইন্ডিয়া থেকে ইনকাম আসছে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, অস্ট্রেলিয়া থেকে ইনকাম আসছে। এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে আমার 6 টাকা ইনকাম হোক, কিন্তু ভাই 6 টাকা 6 টাকা করে যদি 200টা দেশ থেকে আসে,
তাহলেই তো কত। আর এটা কি এখানে থাকবে? এটা কি বাড়তে থাকবে না আমার ইনকাম? ইউনাইটেড স্টেট, আমেরিকা থেকে দেখেন 27 টাকা, কানাডা থেকে 4 টাকা, ইউরোপ থেকে 113 টাকা, বাংলাদেশ, মেক্সিকো। আমি সময়ের কারণে সবগুলো পড়তেছি না, শুধু কান্ট্রি পড়তেছি, অ্যামাউন্ট আপনারা দেখে নেন। নেপাল, ইথিওপিয়া, কলম্বিয়া, পেরু, ইয়া কি কেনায়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, মঙ্গোলিয়া, পেরু, পানামা, ইকুয়েডর। দেখেন মোট কতগুলো কান্ট্রি, এখানে 53টা কান্ট্রি আছে টোটাল। একদম লাস্টে আছে নাইজেরিয়া, উজবেকিস্তান, চায়না, নাইজেরিয়া, দেখেন সবার শেষে। এবং টোটাল ইনকাম দেখেন, টোটাল ইনকাম কত টাকা ভাই? টোটাল ইনকাম আসছিল আমার, এখানে একটু দেখেন, আপনারা যদি যোগ করি, প্রসেসিং চার্জ কাটছে 150 টাকা, টোটাল ইনকামের উপরে 150 টাকা, এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর গভর্নমেন্ট ট্যাক্স, বাংলাদেশ সরকারকে আমি ট্যাক্স দিয়েছি কত টাকা? 5,549 টাকা 37 পয়সা। আর আমার নিট বোনাস কত? 49,944 টাকা। আমি যদি একটু ক্যালকুলেটরে হিসাব করি, দেখেন প্রসেসিং চার্জ হচ্ছে 150 টাকা, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি 5,549 টাকা যোগ, আর নিট যেটা ইনকাম 49,944, 49,944। তাহলে মূলত আমার ইনকাম আসছিল 55,643 টাকা, এটা আমার ইনকাম গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে। নিট ইনকাম কত? নিট ইনকাম কত? 49,944 টাকা, কতগুলো কান্ট্রি থেকে। আর প্রশ্ন হচ্ছে এই টাকাটা আমি কিভাবে পাইছি? দেখেন এইটা আবার আমাকে চেক পাঠাইছে কোম্পানি, এইটা আবার আমাকে কি কি পাঠাইছে? চেক পাঠাইছে কোম্পানি। আমি দেখাই আপনাদেরকে। ওই যে আমি দেখেন ইয়া করে ওই যে সুজন, সুজনকে অনেকেই চিনেন, আমাকে যে ভিডিও করে পাঠাইছে আমার চেকের, ওই হেড অফিস থেকে রিসিভ করছিল চেকটা। দেখেন এই যে তারিখ দেখেন, কোন মাস? 10/11/2024। কত টাকা? 49,944 টাকা। ব্যাংক এশিয়া, আজিজুল হাকিম। কথা কি মেলে? কোন মাস? 10/11/2024, মানে এই মাসে এই চেকটা পাইছি। গত মাসের ইনকামটা এই মাসে দিয়েছে, রানিং মাসের 10 তারিখে এই চেকটা। অ্যামাউন্ট কি মিলছে? অ্যামাউন্ট কি মেলে? ওই যে দেখেন 49,944, চেকে লেখা আছে 49,944। অ্যামাউন্ট কি মিলে? কমেন্ট করেন। তাহলে এইটা 53টা কান্ট্রি থেকে আমি ইনকাম পাচ্ছি। এখন বলবেন যে এক মাসের, তো গত মাসেরটা দেখাবো, সেপ্টেম্বর। আচ্ছা সেপ্টেম্বরটা দেখাই। এই যে সেপ্টেম্বরে যদি আসি, সেপ্টেম্বরটা দেখাই। তাহলে দেখেন আমি বাংলাদেশে বসে আছি, 2.5 বছর আগে আমি একা শুরু করছি। এই যে সেপ্টেম্বরেরটা আসছে দেখেন, বোনাস ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2024। আমি কান্ট্রি পড়তেছি না, আমি টোটাল অ্যামাউন্টে চলে যাচ্ছি। কত টাকা? 46,591 টাকা। এইটাও আমার ফেসবুকে পোস্ট করা আছে। এই চেকটাও সুজন ভাইকে দিয়ে জমা দিয়ে হয়েছিলাম। দেখেন 17/10/2024, 17 তারিখ, 10 মাস, কত মাসের? 2024, 46,591 টাকা। মিলছে 46,591 টাকা। তাহলে ভাই আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করতেছি, আমার কাজের পাশাপাশি আমি যদি 2.5 বছরের ভিতরে একটা মার্কেট বিল্ড করে আমি এই পরিমাণ ইনকাম করতে পারি, সমস্যাটা কি? আর আমি তো 2.5 বছর পরে এসে করতেছি না, এরকম ইনকাম আমি 9 নম্বর মাস থেকেই করতেছি। 9 মাসের মধ্যে স্টার ডায়মন্ড কমপ্লিট করছি, 9 মাস পর থেকে আমি এরকম 50,000 টাকা ইনকাম করতেছি মাসে ডিএক্সএন থেকে। তাহলে আপনার কাছে এই সিস্টেমটা কেমন লাগে আমি জানি না। কতটা ডিজিটাল হইলে, কতটা মডার্ন হইলে, সাইন্টিফিক হইলে বাংলাদেশের মাটিতে বসে আমি সারা ওয়ার্ল্ডের 53টা দেশ থেকে আমি ইনকাম করতে পারি বলেন। এটা ডিএক্সএন। একদিনে সবকিছু বুঝে যাবেন না, একদিনে সবকিছু শিখে যাবেন না, শিখতে চাইবেনও না, এটা সম্ভব না। 12 মাসের পড়া 12 মাসের পরে এরপরে ফাইনাল পরীক্ষা দিতে হয়, জানুয়ারি মাসে সব বুঝতে চাইবেন না। আজকে যারা মিটিং এ ছিলেন, আজকে যারা মিটিং এ ছিলেন, আগামী 4টা দিন আমি আরো পর্যায়ক্রমে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। আগামী 4টা দিন থাকবেন। আর যারা আজকের মিটিংটা মিস করেছে, সবাইকে ইউটিউবে লিংক দিয়ে আপনার বিজনেস পার্টনার যারা আছে, আপনার মেম্বার যারা আছে,
তাদেরকে ইউটিউবে লিঙ্ক দিয়ে ট্রেডিংটা করায় ফেলবেন আজকে রাতের মধ্যেই। ইউটিউবের লিঙ্ক তো দেওয়াই আছে, ট্রেনিংটা করায় ফেলবেন আগামীকালকে থেকে যেন কেউ মিস না করে। 500 জন পার্টিসিপেন্টের ক্যাপাসিটি আছে। সবার আগে চেষ্টা করবেন আপনি আসার, আপনার বিজনেস পার্টনারকে নিয়ে আসার চেষ্টা করবেন সবার আগে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকারকে, আজিজুল হাকিম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে। চমৎকার ভাবেই আমাদেরকে ডিএক্সএন এর যে কনসেপ্টটা ছিল আমাদের কিন্তু উনি সাবলীল ভাষা আমাদেরকে বুঝিয়ে গেছেন। তো আমরা যারা মিটিং এ শুরু থেকে লাস্ট অব্দি ছিলাম, আমি মনে করি আপনি আজকে মিটিং থেকে সর্বোচ্চ নিতে পেরেছেন। এবং যারা আজকের মিটিংটা মিস করেছে, অবশ্যই আপনার টিমের অনেক বিজনেস পার্টনার কিন্তু মিস করেছে। তো সবাই আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা কালেক্ট করে রাখবেন, এবং ওই বিজনেস পার্টনারকে আজকের মিটিংটা অবশ্যই আপনি ইউটিউব থেকে এটা শোনাবেন। কারণ অবশ্যই আমাদের এটা করা দরকার, কারণ আমরা জানি যে শুধু ওই ডিএক্সএন এর বিজনেস কনসেপ্টটা আমি আপনি ক্লিয়ার হলে হবে না, আমাদের টিমে যারা আছে তাদেরকেও কিন্তু এই বিজনেস কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি সবাই ইউটিউব লিঙ্কটা কালেক্ট করে রাখবেন, এবং টিমে যারা আছে প্রত্যেকটা ব্যক্তিকে শোনাবেন যারা মিটিংটা মিস করেছেন। এবং আগামী 21 তারিখ পর্যন্ত কিন্তু আইজুল হাকিম স্যার আমাদেরকে প্রত্যেক দিন একটা টপিক উপহার দিবেন। এবং আমি মনে করি আপনি যদি আগামী 21 তারিখ পর্যন্ত, আজকে থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন 5টা ট্রেনিং এ, আমি মনে করি আপনার ডিএক্সএন A to Z আপনি বুঝতে পারবেন, এবং আপনার জন্য ডিএক্সএনটা সহজ হয়ে যাবে। তো অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো, এবং চেষ্টা করবেন কালকে থেকে প্রত্যেকটা বিজনেস পার্টনারকে নিয়ে আসার জন্য। এবং সবার সফলতা সুস্থতা কামনা করে আজকের মতো মিটিং আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।